আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আবার নতুন একটা স্ট্র্যাটেজি নিয়ে আপনাদের মাঝে আসলাম। আমি একটু অসুস্থতার কারণে ভিডিওগুলো কন্টিনিউ করতে পারতেছি না বা গ্রুপে বেশি একটা অ্যাক্টিভ থাকতে পারতেছি না। বাট প্রত্যেকদিন ফিউচার সিগন্যালগুলো ফ্রিতে প্রত্যেকদিন দেওয়া হচ্ছে। কিন্তু অন্য মানে শিখানোর ব্যাপারে যে জিনিসগুলো এগুলো অ্যাক্টিভ থাকতে পারতেছি না। আশা করি আজকে থেকে আবার অ্যাক্টিভ থাকবো। এখন একটু সুস্থ। তো আজকে একটা বলিঞ্জার ব্যান্ডের একটা স্ট্র্যাটেজি নিয়ে আসলাম। তো চলেন, স্ট্র্যাটেজি কখনো 100% কাজ করবে না। আমি আমার ভিডিও সবগুলোতেই আমি বলি যে স্ট্র্যাটেজি কখনো 100% কাজ করবে না। যদি 100% স্ট্র্যাটেজি কাজ করতো তাহলে সবাই এখানে মিলিয়নিয়ার বিলিয়নিয়ার হয়ে যেত। তো স্ট্র্যাটেজি 100% কাজ করবে না, কখনো ফুল অ্যামাউন্টের ট্রেড নেওয়া যাবে না এবং প্রপার মানি ম্যানেজমেন্ট ফলো করতে হবে। মানি ম্যানেজমেন্টের বিকল্প কিছু নেই। আপনি ধৈর্য সহকারে মার্কেটে বসে যদি ট্রেড নেন এবং প্রপার মানি ম্যানেজমেন্ট যদি ফলো করেন তাহলে আপনি 100% প্রফিট করবেন। কিন্তু আপনি যদি এসে আনদিকুনদি ট্রেড নেন, কোনো ইমোশন কন্ট্রোল নাই, কোনো ব্যাকআপ মানি নাই, কোনো কিছু নাই, এসে যদি ট্রেড নেন আপনি বাইনারি ট্রেডিংয়ে কখনো প্রফিটের মুখ দেখতে পাবেন না। এটা হচ্ছে একটা কথা। আর আমি হচ্ছে রিয়েল ব্যালেন্স দিয়ে হচ্ছে ভিডিও বানাই না, কারণ আমি হচ্ছে আগে কয়েকটা রিয়েল ব্যালেন্স দিয়ে ভিডিও বানাইছি, সেগুলোতে মানুষ হচ্ছে স্ট্র্যাটেজি ফলো না করে শুধু রিয়েল ব্যালেন্সের দিকেই বেশি ফলো থাকে। তাই আমরা হচ্ছে আহ, আমি যে ব্যক্তিগতভাবে ব্যালেন্স না রেখে জিরো ব্যালেন্স দিয়ে হচ্ছে ভিডিও তৈরি করার চেষ্টা করি। এখন সেটা আপনাদের উপর নির্ভর করবে, আপনারা ভিডিও দেখবেন কি দেখবেন না বা ভালো কি লাগবে কি। আসলে মেন কথা, আপনাকে স্ট্র্যাটেজি শেখার, আমি যে আপনাকে টিউটোরিয়াল দিচ্ছি বা আমি আপনাকে গাইডলাইন দিচ্ছি সেটা মেন। আমি কয়টা লস করলাম, কি আমার প্রফিট কত আছে, কত ইয়া আছে, এগুলো দেখে আপনি হুদায় মাথাটা নষ্ট না করে আপনি সঠিক গাইডলাইন ফলো করে যদি আপনি ট্রেডিং করেন তাহলে আপনি ট্রেডিং এ সাকসেস। আর যতক্ষণ আপনি সঠিক গাইডলাইন ফলো করবেন না ততক্ষণ আপনি ট্রেডিং এ সাকসেস হবেন না। তো এই জন্য আপনারা আশা করবো যে প্রপার মানি ম্যানেজমেন্ট ফলো করে ট্রেড করবেন, তাহলে দেখবেন যে আপনারা ট্রেডিং এ সাকসেসফুল আছেন। কারো সিগন্যাল লাগবে না, কোনো ফিউচার সিগন্যাল কিছু লাগবে না। তো চলেন আমরা বলেন যে ব্যান্ডটা ডিলিট করে আমরা নতুন ভাবে ওপেন করে নিই। বেশি বড় লেন্থের ভিডিও বানাবো না, ছোট ভিডিও বানাবো, বাট ভিডিও যেটা দিব সেটা যেন ওয়ার্ক করে, কাজ করে সেটা। আর 100% কিছু না, অবশ্যই আপনাকে মানি ম্যানেজমেন্ট ফলো করতে হবে। আর হচ্ছে আমার গ্রুপে আজকে আমি বলে দিছি যে আজকে হচ্ছে রিয়েল মার্কেট বন্ধ থাকবে। তো আপনারা ম্যাক্সিমাম যারা হচ্ছে বিগিনার আছেন বা নতুন যারা, তারা আপনারা এই স্ট্র্যাটেজিগুলো রিয়েল মার্কেটে অ্যাপ্লাই করার ট্রাই করবেন, ওটিসিতে অ্যাপ্লাই করবেন। যখন দেখবেন যে আপনার কাছে পর্যাপ্ত পরিমাণ প্রফিট আছে বা পর্যাপ্ত পরিমাণ হচ্ছে ব্যাকআপ মানি আছে, তখন আপনি ওটিসি থেকেও ডলার বাই করতে মানে হচ্ছে প্রফিট জেনারেট করতে পারেন। বাট বিগিনার অবস্থায় কখনো ওটিসিতে হাত দিবেন না। ওটিসিতে হাত একটু হাই রিস্ক, তারপরও আমি বলে দিলাম। এখন যদি আপনারা দেন আমার কিছু করার নাই। এমনি বাইনারি ট্রেডিং খুব রিস্ক, অনেকে পদে ফকির হয়ে যাচ্ছে, অনেকে বড় লোক হয়ে যাচ্ছে। তো আপনারা বড় লোক হওয়ার ধান্দা করে এখানে না এসে শিখার ধান্দা করেন, দেখবেন যে একসময় আপনি এমনি টাকার মালিক হয়ে যাবেন। বাট এখন বিগিনার অবস্থায় যাদের আছে, যাদের ব্যাকআপ মানি নাই, তারা অল্প ব্যালেন্স ধরেন। আমি যেরকম আপনাদের একটা উপদেশ দেবো, ধরেন হচ্ছে $20 আপনার ব্যালেন্স আছে। $20 থেকে আপনি যদি $35 করেন, এখান থেকে $20 উইথড্র দেন, অথবা $25 উইথড্র দিয়ে $10 রাখেন, আবার $10 থেকে যদি $20 করেন, $10 উইথড্র দেন। এইভাবে আস্তে আস্তে আপনি বিগিনার অবস্থায় অ্যাকাউন্টে কখনো বিগ অ্যামাউন্টের ব্যালেন্স রাখবেন না। বিগিনার অবস্থায় অ্যাকাউন্টে কখনো $100 রাখবেনই না। $100 না হলে ট্রেডিং হয় না। বাট আমি বলবো যে $50 দিয়ে যদি মানি ম্যানেজমেন্ট শুরু করেন, এখান থেকে যদি আপনার $70 হয়, $50 ডিপোজিট করবে, এখান থেকে $50 উইথড্র করে ফেলেন। $20 রেখে আপনি $20 মানি ম্যানেজমেন্ট নিয়ে আপনি ট্রেড করেন। আবার প্রফিটে যাবেন, আবার আপনি উইথড্র দেন। স্টপ লস হিট করবে, মার্কেট থেকে বের হয়ে যান। আপনার $20 হচ্ছে $20 থেকে ধরেন $30 আপনার প্রফিট টার্গেট, আর হচ্ছে $10 আপনার স্টপ লস। তাহলে এখান থেকে হচ্ছে হয় $10 লস করবে অথবা $10 প্রফিট করবেন। প্রফিট হয়ে গেলে আপনি মার্কেট থেকে বের হয়ে যান, লস করলে আপনি মার্কেট থেকে বের হয়ে যান। এই রুলসটা মনে রেখে আপনারা ট্রেডিং করেন, কখনো লস হবে না। তো চলেন আমরা যাই। তো বলিঞ্জার ব্যান্ড নিব। প্রথমে হচ্ছে আগে হচ্ছে আমরা মার্কেটটা দেখি, এটা কি মার্কেট। দেখেন, মার্কেট যদি দেখি, এটা একটা টোটাল একটা রেঞ্জিং মার্কেট। মার্কেট মাঝে মাঝে রেঞ্জ করতেছে, মার্কেট মাঝে মাঝে রেড দিচ্ছে, গ্রিন দিচ্ছে, গ্রিন দিচ্ছে, আবার মাঝে মাঝে মার্কেট রেড গ্রিন একটা হচ্ছে কিরকম একটা প্যাটার্ন, অর্থাৎ দুটো রেড দিয়ে একটা গ্রিন দিচ্ছে, আবার দুটো গ্রিন দিয়ে একটা রেড দিচ্ছে, একটা রেড দিয়ে একটা গ্রিন দিচ্ছে। তো এরকম মার্কেটে টোটাল আমরা ট্রেড অ্যাভয়েড করবো। এরকম মার্কেটে টোটাল আমরা ট্রেড অ্যাভয়েড করবো। তো আমরা আগে মার্কেট দেখি। এই যে একটা মার্কেট, আমরা এই মার্কেটে ট্রেড করতে পারি। আমরা এই মার্কেটে ট্রেড করতে পারি। দেখেন, মার্কেট যখন ডাউনে ফল করছে তখন সুন্দর মতো ডাউন ফল করছে, যখন আপে উঠছে মার্কেট সুন্দর মতো আপ। তার মানে আমি এই জায়গা থেকে আমি আমি এখান থেকে যখন মার্কেট ডাউনে ফল করছে তখন আমি ট্রেড নিতে পারি, এখান থেকে যখন মার্কেট আপে উঠতেছে তখন আমি ট্রেড নিতে পারি আপের জন্য। এরকম মার্কেট আমরা বেসে ট্রেড দিব। পে আউটের দিকে পে আউট বেশি আছে দেখে যে কোনো মার্কেটে যে ট্রেড নিয়ে নিজের ক্যাপিটাল লস না করাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ। তো এই মার্কেটটা সম্পূর্ণ একটা বাজে মার্কেট, এই মার্কেট আমরা অ্যাভয়েড করবো। আচ্ছা, দেখি এরকম আমরা আরো দুই একটা মার্কেট নিই। দেখেন, এই মার্কেটে আমরা ট্রেড নিতে পারি। মার্কেট একটা ফুল ডাউন টেন মুভমেন্টে যখন আছে, ফুল ডাউন টেন মুভমেন্টে, মার্কেট আপ টেন মুভমেন্টে যখন যাচ্ছে, মার্কেট আপ টেন মুভমেন্টে আমরা এরকম মার্কেট বেসে ট্রেড নেবো। তারপর মার্কেট কিন্তু ফুল একটা ডাউন টেন মার্কেট, এরকম মার্কেট বেসে আমরা ট্রেড নেবো। এটা ভালো মার্কেট, এটাও খুব ভালো মার্কেট। আমরা এই মার্কেটেও ট্রেড নিব না। মার্কেট একটা রেঞ্জিং সিচুয়েশনে আছে, এরকম মার্কেট আমরা ট্রেড নিব না। এই দেখেন, এই জাতীয় মার্কেট কি একটা গোলমের অবস্থা। তো বিগিনার অবস্থা আমরা এইসব মার্কেটে ট্রেড অ্যাভয়েড করার চেষ্টা করব। বাট এইসব মার্কেটে যদি আপনি সাপোর্ট রেজিস্ট্যান্স ধরে যদি ট্রেড নিতে পারেন, তাহলে আপনি ভালো একটা প্রফিট করতে পারেন। কিন্তু এইসব মার্কেট, এই মার্কেটগুলোতে আবার সাপোর্ট রেজিস্ট্যান্স ধরে ধরে আপনি ট্রেড নিলে লস করবেন। তো মার্কেট এই জন্য আপনাকে চিনতে হবে, চিনে তারপর ট্রেড করতে হবে। তো আমরা এটাও কেটে দেবো। এই মার্কেটটা আমাদের কাছে ভালো মার্কেট না, আমরা এটাও কেটে দেবো। হ্যাঁ, এই মার্কেটটা আমরা রাখতে হবে। মার্কেট যখন আপ, এখন আপ ডাউন ট্রেনে যখন আসে মার্কেট ডাউনে, যখন আপে গেছে তখন মার্কেট আপে, এখানে একটু রেঞ্জিং ভাব আছে, বাট সেটা সমস্যা নাই। আচ্ছা, এটাও মার্কেট আপটেন মার্কেট আমরা নিতে পারি। এই মার্কেটটাও আমরা অ্যাভয়েড করবো। মার্কেট একটা কি রকম একটা রেঞ্জিং, এইসব মার্কেটে সবসময় সাপোর্ট রেজিস্ট্যান্স ধরে ধরে ট্রেড নিলে আপনি প্রফিট জেনারেট করতে পারেন। বাট সব স্ট্র্যাটেজি সব মার্কেটে ব্যবহার করা ঠিক হবে না। মার্কেট বুঝে আপনাকে স্ট্র্যাটেজি ব্যবহার করতে হবে, মার্কেট বুঝে আপনাকে ইনভেস্ট করতে হবে। আপনি যে কোনো মার্কেটে আসবেন আর একটা স্ট্র্যাটেজি, আপটেন মার্কেটের স্ট্র্যাটেজি আপনি যদি রেঞ্জিং মার্কেটে এসে করেন, আর রেঞ্জিং মার্কেটের স্ট্র্যাটেজি যদি আপটেন মার্কেটে করেন, কখনো আপনি প্রফিট জেনারেট করতে পারবেন না। এটাও থাক, দেখি আমরা এটাও বাদ, এই মার্কেটটা আমরা নিব না। এটা থাক, এটা তো দেখছি।
দেখেন মার্কেট কিন্তু ফুল একটা ডাউন ট্রেন্ড মুভমেন্ট আছে, এই মার্কেটটা আমরা নিতে পারি। বাট এই জায়গাতে মার্কেট কিন্তু একটা রেঞ্জিং মুভমেন্ট আছে, তারপর আমরা নিতে পারি, সমস্যা নাই, সুন্দর একটা মুভমেন্ট আছে, মার্কেট আপ মার্কেট ডাউন, মার্কেট একটা সুন্দর একটা সেটআপ আছে। তো আমরা এখন বলিঞ্জার ব্যান্ড ওপেন করবো। এখানে আমরা দিব হচ্ছে 1 পয়েন্ট, এটা দিব আমরা 1.5, পিরিয়ড দিব হচ্ছে 9, আর কিছু চেঞ্জ করবো না, শুধু এখানে হচ্ছে পিরিয়ড দিব হচ্ছে 9 আর এটা দিব হচ্ছে 1.5, শেষ, আমাদের হচ্ছে সেটিং শেষ। তাহলে মার্কেট এখন এখান থেকে যদি আমরা ধরি, একটা আমার ফুল স্ক্রিনে যদি মার্কেট ধরি, আর মার্কেট একটা সুন্দর একটা ডাউন মুভমেন্ট আছে, তো এই মুভমেন্ট থেকে আমরা কিভাবে ট্রেড করবো? ডাউন ট্রেন্ড মার্কেটে কখনো আপের জন্য ট্রেড নিব না, আর এখন আপ ট্রেন্ড মার্কেটে কখনো আমরা ডাউন ট্রেন্ডের জন্য ট্রেড নিব না, যতই আমাদের কাছে ক্লিয়ার সিগন্যাল থাকুক তাও আমরা অ্যাভয়েড করার চেষ্টা করবো। এতে আপনার মানসিকতা চেঞ্জ হবে এবং ভবিষ্যতে আপনার ট্রেডিং সাইকোলজি আরো স্ট্রং হবে। যতই আপনার কাছে স্ট্রং একটা হচ্ছে সিগন্যাল থাকুক যে হ্যাঁ এটা ডাউনে যাবে, আমি ডাউনে নিতে পারি, বাট আমরা অ্যাভয়েড করবো। আমরা মার্কেটগুলো একটু দেখে নিই। আছে এই জায়গাতে মার্কেট, এই জায়গাতে আছে। আচ্ছা, এখানে মার্কেট। আচ্ছা, আমাদের স্ট্র্যাটেজি খুব একটা সহজ স্ট্র্যাটেজি, বেশি কিছু না। আপডেট মার্কেটের জন্য স্ট্র্যাটেজিটা একটু ফলো করেন। যখন মিডিল ব্যান্ড থেকে কালারটা চেঞ্জ করি, যখন মিডিল ব্যান্ড থেকে মার্কেট এইভাবে উঠবে এবং সরি লোয়ার ব্যান্ড থেকে মার্কেট যখন এভাবে উঠে মিডিল ব্যান্ডের উপরে যায়, যখন মার্কেট ক্লোজ দিবে এবং একসাথে 1 2 3 4টা ক্যান্ডেল দিবে, 4টা ক্যান্ডেল দেওয়ার পরে যদি প্রিভিয়াসে কোনো সাপোর্ট লেভেল বা কালার চেঞ্জ লেভেল যদি না থাকে, অর্থাৎ প্রিভিয়াসে যদি কোনো প্রাইস অ্যাকশন না থাকে, পরেরটাতে আমি সেফটি মার্জিন যদি পাইতে তো ভালো, সেফটি মার্জিন না পেলেও আমি আপনার জন্য টেনে যেতে পারবো। সিম্পল রিজন, যখন মিডিল ব্যান্ড টাচ করে আপডেট মার্কেটে, যখন মার্কেট নিচে এসে মিডিল ব্যান্ড টাচ করে যখন 4টা ক্যান্ডেল দিবে এবং সরি মিডিল ব্যান্ড করতেছি, লোয়ার ব্যান্ড টাচ করে যখন 4টা ক্যান্ডেল দিবে, 4 নাম্বার ক্যান্ডেল মিডিল ব্যান্ডের উপরে যে ক্লোজ দিবে, তখন আমি 5 নাম্বার ক্যান্ডেলে আপের জন্য ট্রেড নেবো। বাট দেখবো যে ওখানে কোনো সাপোর্ট রেজিস্ট্যান্স যেন না থাকে, কালার চেঞ্জ লেভেল যেন না থাকে। বাইনারি ট্রেডিং এ অবশ্যই, যেহেতু আমরা 1 মিনিটের ট্রেড নিই, আমাদের সব দিকে ফলো রেখে ট্রেড নিতে হবে। এটা এটা একটা। আর ডাউন ট্রেন্ড মার্কেটে যখন আমরা একটু ডাউন ট্রেন্ড মার্কেট দেখি পাই কিনা এখানে, এটা আমাদের আপ ট্রেন্ড মার্কেট, আমরা এখন ডাউন ট্রেন্ড মার্কেট, হ্যাঁ ডাউন ট্রেন্ড মার্কেট। ডাউন ট্রেন্ড মার্কেটে যখন আপার ব্যান্ড টাচ করে মার্কেট এরকম একবারে 4টা ক্যান্ডেল দিবে, সরি ছোট বড় ক্যান্ডেল দিতে পারে, কোনো সমস্যা না, বাট 4 নাম্বার ক্যান্ডেলটা যখন মিডিল ব্যান্ডের নিচে এসে ক্লোজ দিবে, তখন আমি সেফটি মার্জিনে ডাউনের জন্য ট্রেড নেব। ডাউন ট্রেন্ড মার্কেটেও সেফটি মার্জিন ইউজ করবো, আপ ট্রেন্ড মার্কেটেও সেফটি মার্জিন, কিন্তু বাট কন্ডিশন হচ্ছে যে 4টা ক্যান্ডেল, গ্রিন ক্যান্ডেল আসুক বা রেড ক্যান্ডেল আসুক, এর মধ্যে কোনো কালার চেঞ্জ প্যাটার্ন থাকতে পারবে না, এর মধ্যে কোনো কালার চেঞ্জ প্যাটার্ন থাকতে পারবে না। কালার চেঞ্জ প্যাটার্ন থাকলে আমরা অ্যাভয়েড করবো, কালার চেঞ্জ প্যাটার্ন না থাকলে আমরা ট্রেড নিতে পারবো। আমি বারবার বলছি আপ ট্রেন্ড মার্কেটে আমরা আপের জন্য নিব, ডাউন ট্রেন্ড মার্কেটে ডাউনের জন্য। দেখেন এটা একটা ডাউন ট্রেন্ড মার্কেট কিন্তু, বাট আমরা যদি 1 2 3 4 এখানে কত সুন্দর 4টা ক্যান্ডেল আমরা যদি নেই তাহলে লস, কিন্তু আমরা যদি এই জায়গা ফলো করি 1 2 3 4 এখানে আমরা ট্রেড নিলে আমাদের ট্রেড উইন। এই জন্য ডাউন ট্রেন্ড মার্কেটে ডাউনের জন্য ট্রেড নিব, আপ ট্রেন্ড মার্কেটে আপের জন্য ট্রেড নিব। বাট এই জায়গাতে দেখেন একটা আমার একটা জোন আছে, আমি যদি এই জায়গাতে একটা ইয়া করি তাহলে আমার একটা জোন আছে, এখান থেকে মার্কেট উপরে উঠছে, বাট এই জোন থেকে রিজেকশন নিয়ে মার্কেট ডাউনে ব্যাক করছে। এই জন্য আশেপাশে যদি প্রাইস অ্যাকশন থাকে আমরা অ্যাভয়েড করবো, অর্থাৎ কালার চেঞ্জ লেভেল যদি থাকে আমরা অ্যাভয়েড করবো। আচ্ছা, এবার আমরা দেখি মার্কেটে আমরা পাই কিনা। দেখেন মার্কেট এই জাতে ডাউনফল হয়েছে, মার্কেট এই জাতে আমাদের সিগন্যাল দিচ্ছে মার্কেট উপরে ওঠার চেষ্টা করছে, বাট আবার এই সাপোর্ট লেভেল থেকে মার্কেট ডাউনফল করছে। একটা দুইটা তিনটা চারটা 5 নাম্বারটা উইন। এইরকম অবশ্যই প্রথম ক্যান্ডেল আপার ব্যান্ড টাচ করে নামতে হবে, তাহলে আমরা ট্রেড নেব। এখানে হয়নি প্যাটার্ন, এখানে আপ ট্রেন্ড মার্কেট, বাট আমরা প্যাটার্ন পাইনি, আমরা ট্রেড অ্যাভয়েড করবো। আচ্ছা দেখি আমরা যখন পাবো তখন আমরা শিওর শট নিতে পারবো, অর্থাৎ আপনাকে সাপোর্ট লেভেল কালার চেঞ্জ লেভেলগুলো যদি ড্র করে আপনি যদি এই প্যাটার্নে ট্রেড নেন, আপনার অনেক সময় দেখা যাচ্ছে 10টা ট্রেডে উইন হবে, অনেক সময় দেখা যাচ্ছে 10টার মধ্যে 8টা ট্রেড আপনি শিওর, 8টা কি 9টা ট্রেড আপনি শিওর উইন পাবেন। আচ্ছা, আপ ট্রেন্ড মার্কেট দেখেন এই জায়গা থেকে আপ ট্রেন্ড মার্কেট, বাট আমি বুঝতে পারিনি যে এই জায়গাতে মার্কেট ডাউনে ফল করবে। যখন আমি দেখছি এই জায়গাতে মার্কেট ডাউনে ফল করতে রেঞ্জ বাট আমি এই জায়গাতে ট্রেড করা শুরু করবো, যেহেতু দেখেন একটা দুইটা তিনটা চারটা 5 নাম্বার ট্রেড আমার উইন, একটা দুইটা তিনটা চারটা 5 নাম্বার ট্রেড আমার লস। দেখেন এই জন্য বলে বাইনারি ট্রেডিং এর সব থেকে প্রিয় জিনিস যেটা হচ্ছে মানি ম্যানেজমেন্ট। মানি ম্যানেজমেন্ট ফলো করবেন, আপনাকে আর কিছু লাগবে না, আপনি ইমোশন কন্ট্রোল রেখে মানি ম্যানেজমেন্ট ফলো করবেন, আপনাকে বাইনারি ট্রেডিং এ কেউ ঠেকাতে পারবে না। আচ্ছা, দেখেন মার্কেট কিন্তু ডাউন ট্রেন্ড একটা মার্কেট, অর্থাৎ মার্কেট যদি আপনি এই জায়গাতেও আসেন, মার্কেট একটা ডাউন ট্রেন্ড মার্কেট, আপনি ডাউন ট্রেন্ড মার্কেট এখান থেকে তো বুঝতেই পারতেছেন মার্কেট এই জায়গা থেকে যেহেতু ডাউনে ফল হচ্ছে। আপার ব্যান্ড টাচ করছে মার্কেট 1 2 3 4টা দিচ্ছে, আপনি পরে ট্রেড নেন। আপার ব্যান্ড টাচ করে মার্কেট 4টা ক্যান্ডেল সাপ করে ডাউনের জন্য ট্রেড নেন। আবার আপার ব্যান্ড টাচ করছে 1 2 3 4 4টা, এখানে গ্রিন দিচ্ছে, এটা অ্যাভয়েড করেন। বাট এই জায়গাতে আপনি ট্রেড নেওয়ার চেষ্টা করবেন না, এই জায়গাতে ট্রেড নেওয়ার চেষ্টা আপনাকে মার্কেট জুম আউট করে মার্কেটের টোটাল একটা বিহেভিয়ার আপনাকে দেখে তারপরে ট্রেড নিতে হবে। আচ্ছা, মার্কেট ডাউন ট্রেন্ড মার্কেট 1 2 3 4 মার্কেট টাচ করছে, বাট এই জায়গাতে একটা সাপোর্ট লেভেল আছে, দেখেন সাপোর্ট একটা জোন আছে। আমি যদি একটু দেখাই, আমি আপনাদের এই জন্য প্রথমে বলছি যদি আশেপাশে যদি কালার চেঞ্জ লেভেল থাকে অবশ্যই স্কিপ করবো, বাট তারপর যদি আমরা ওয়ান স্টেপ এমপিসি নিই আমাদের এটা উইন। আমি যতগুলো দেখাইছি আশা করি আপনারা বুঝতে পারছেন এটার উইন রেট কেমন হতে পারে যদি আপনার মার্কেট যদি বুঝে যদি ট্রেড নেন। আচ্ছা,
এখান থেকে মার্কেট শুরু হলো। এখন যদি এই জাতীয় মার্কেট কিন্তু একটা ফুল আপট্রেন্ড মুভমেন্ট আছে মার্কেট, তার মানে মার্কেট টাচ করছে এইটা, যদি পরে যদি আরো দুইটা ক্যান্ডেল যদি সেম কালারের ক্যান্ডেল পরে আমি 5 নাম্বারটাও আপনার জন্য ট্রেড নেবো। কোনো গ্যাম্বলিং না, কোনো জুয়া না, এটা কোনো কিছু না ভাই, এটা শিখার জিনিস, এটা শিখতে হবে আপনাকে, এটা আপনাকে রিসার্চ করতে হবে। আমি আপনাকে একটা স্ট্র্যাটেজি দিছি, সেটা আপনাকে স্ট্র্যাটেজি আমার কাছে কাজ করতেছে বাট আপনার কাছে কাজ করতেছে, এই জন্য আপনাকে প্রচুর পরিমাণ মার্কেটে সময় দিতে হবে, কোন জায়গাতে কাজ করতেছে কোন জায়গাতে কাজ করতেছে সেটা আপনাকে আবিষ্কার করতে হবে। আর যতক্ষণ আপনি নিজে আবিষ্কার না করতে পারবেন ততক্ষণ আপনি প্রফিটেবল ট্রেডার হতে পারবেন না। এই জন্য আপনাকে আবিষ্কার করতে হবে যে হ্যাঁ একজন আমাকে একটা ন্যাচ ধরা দিয়েছে, এই ন্যাচ ধরে আমি কিভাবে সামনের দিকে এগোতে পারি সেটা চেষ্টা করতে হবে। এই সবার বড় বড় ট্রেডারের খালি হচ্ছে সিগনালের আসা থেকে এখানে খালি বাপ মায়ের যে টাকাগুলো আছে সেই টাকাগুলো আপনারা নষ্ট করবেন। আচ্ছা দেখেন এই জায়গাতে 1 2 3 4 এই ক্যান্ডেলটা কি আমাকে টাচ করছে? করেনি কিন্তু, তাহলে আমি এই ক্যান্ডেলে ট্রেড নিব না, অ্যাভয়েড করবো। বাট মার্কেট কিন্তু একটা আপ ডাউন একটা মুভমেন্টে আছে। দেখেন এটা একটা সুন্দর একটা সেটআপ, এইরকম সেটআপ দেখে আপনারা ট্রেড নেবেন। দেখেন এই জায়গাতে কোনো প্রাইস অ্যাকশন, কোনো কালার চেঞ্জ লেভেল নাই, কোনো কালার চেঞ্জ লেভেল নাই এই জায়গাতে, কোনো কালার চেঞ্জ লেভেল না। কালার চেঞ্জ লেভেল যদি আমি ধরি এখানে একটা আছে, তো এরকম মার্কেটে ট্রেড নেবেন। তো আশা করি আমি আপনাদের বোঝাতে পারছি। আর সব থেকে প্রথমে বলে যে ভাই আপনাদের মানি ম্যানেজমেন্টের বিকল্প কিছু না। আর যদি ট্রেডিং শিখতে চান, ট্রেডিং এ যদি কিছু করতে চান, আমাদের সিগন্যালগুলো মানি ম্যানেজমেন্ট সহকারে যদি শিখার পাশাপাশি কিছু হাতের ইনকাম যদি ধরে রাখতে চান, তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে পারেন, ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে। তো আজ এই পর্যন্ত, ধন্যবাদ, আল্লাহ হাফেজ।